فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর খুলনা অঞ্চলের সীমান্তবর্তী জেলা, দেশের প্রান্ত সীমা সুন্দরবন লাগোয়া অঞ্চল সাতক্ষীরার সদর উপজেলার বাদ
বাদহিলকি জায়ে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত বৈশাখের এই প্রচণ্ড খড়তাপে অনুষ্ঠিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন মাওলানা আনোয়ারুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, জনাব মাওলানা মোশাররফ হোসাইন, জনাব আনোয়ার হোসেন মিলন সাহেব, আমার বাম পার্শ্বে ভূমিষ্ঠ আছেন বৈকারী ইউনিয়ন পরিষদের এক্স সফল চেয়ারম্যান জননেতা জনাব শহীদ হাসান, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা মাসুদ বিন আজিজুর রহমান খান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। কমিটির ধরনা দিতে হয় না থানার কাছে, বরঞ্চ থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি একটা অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, তাই না? এটা কে দান করেছেন বলেন তো? কে দান করেছেন? আল্লাহ দান। কোনো নাটক নাই, আর কোনো জঙ্গি নাটকও নাই। জঙ্গি নাটকও বন্ধ হয়েছে, কারণ যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন। সুন্দর আয়োজনে আমরা শামিল হতে পেরেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার সঠিক অথেন্টিক আমিও শুনেছি, কিন্তু নিজে দেখি নাই। আচ্ছা, তাহলে তো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি জি, বসো।
সম্মানিত হাজিরিন, আমরা এখানে বসে আছি একটা কিতাবের টানে। বলুন তো কোন কিতাব? বলুন তো কিসের টানে বসে আছি? বলুন কোরআনের টানে। কোরআন শব্দটা ফুআলান এর ওজনে এসেছে। সবচেয়ে বেশি পড়া হয়, বহুল পঠিত, বহুল তেলাওয়াতকৃত, সবচেয়ে বেশি আওড়ানো হয়, সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব তাকে কোরআন বলা হয়। তো আমরা সেই কালামে হাকিম, আল্লাহর নাজিল করা সেই কোরআন থেকে আমরা কিছু কথা এখানে বলতে এসেছি এবং আপনারা শুনতে এসেছেন। আমাকে সময় দেওয়া যাবে তো? কিন্তু সময় তো ফুরে গেল অনেক। আমি এই জন্য বললাম কথাটা, যদি 9টায় উঠতাম বলতাম না, যদি 10টায় উঠতাম এই কথাটা বলতাম। এই জন্য বললাম অনেক রাত হয়েছে, এই জন্য প্রশ্ন করে ফেলেছি। আমাকে সময় দেবেন তো? না তখন তো আবার দৌড় মারবেন, কুজোর রাত হয়ে গেছে। কিন্তু রাত তো আমি করিনি, আমি আগে এসেছি, সঠিক সময়ে এসেছি। আমাদের এটা একটা সময়ের ব্যাপারে অচেতনতা বলবো। সবকিছুই সময় মতো হওয়া উচিত। সময়ের কাজ অসময়ে হয় না। এই যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু অনেক পরে হলো, তাই না? তো আরেকটু আগে হলেই হতো। এই যে বুড়ানিটা চলে গেল যে আমাদের দেশ থেকে, চলে গেছে না একজন? চলে গেছে, ওই তো বুড়ানি বললাম। তো সবকিছুই সময় মতো হলে ভালো হয়। অসময়ে কোনো কাজের ভিতরে সেই হক আদায় হয় না, সেই আলোচনা প্রাণবন্ত করা যায় না। তো যাই হোক, আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, আমরা শেষ তক, শেষ অবধি দোয়া পর্যন্ত আমরা সবাই এখানে থাকবো, কোরআনের খাদেম হয়ে থাকবো, কোরআনওয়ালা হয়ে থাকবো। জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলুন ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাহরিম থেকে আমি মাঝামাঝি জায়গা থেকে আমি কিছু কথা কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে কিছু কাজের কথা বলেছেন। এর মধ্যে ফার্স্ট যে প্রথম আয়াতটা, আমি যে দুটো আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই, এর প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগে ফিরে আসতে বলছেন। কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? কিন্তু মানুষকে যে আল্লাহ পাক তার দিকে ফিরে আসতে বলছেন, মানুষ কোন দিকে যায়? কোন দিকে যায়? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে আল্লাহ বলছেন মানুষকে যে তোমরা আমার দিকে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু বান্দা কোথায় যায় বলেন তো? কোন দিকে যায়? শয়তানের দিকে যায়। এই জন্য আল্লাহ পাক এই কথাটা বলছেন। আমার দেশে তো শয়তানের দিকে যাওয়ার লোক নাই। আসতে বলে, আসে না নেই বলেন তো? আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা গেল দিক দুইটা, একটা হলো আল্লাহর দিক, আর একটা কার দিক? একটা হচ্ছে হিজবুল্লাহ, আর এটা কি বলেন? হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল, আর এটা কার দল? শয়তানের দল। শয়তান কিন্তু তার দল ভারী করার জন্য খুব চেষ্টা চালায়। শয়তান কিন্তু ক্লান্ত হয় না, শয়তান কিন্তু দুর্বল, ঠিক আছে, কিন্তু সে কিন্তু হারতে চায় না, সে কিন্তু চেষ্টা করে। একটা আয়াত আল্লাহ পাক কোরআনে বলেছেন শয়তানের কর্মকাণ্ড নিয়ে।